যে দেশ 16 বছরে ফোকলা বানিয়ে দেওয়া হয়েছে, এটা একদিনে ঠিক হয় না। আমি হাসিনা পালিয়ে যাওয়ার 2 দিন পরে বোধহয় বা 3 দিন পরে ফেসবুকে লিখেছিলাম, খুব সমালোচনা হচ্ছিল কেউ মানে যারা আওয়ামের পক্ষের লোক। আপনি দেখেন, এটা ভাবেন, হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেশে পুলিশ ছিল না কতদিন, কিন্তু সেই তুলনায় কি আপনি ক্রাইম দেখেছেন? এটা যদি এমনকি অনেক উন্নত রাষ্ট্র পুলিশ না থাকলে আপনি গিয়ে দেখেন আমেরিকা কী ঘটবে ঘটনাটায়। ইটস নট ইজি, রাইট? ফলে আমি মনে করি বাংলাদেশের মানুষ প্রত্যেকেই তখন দায়িত্বটা নিয়েছিল, দেশটাকে তাদের নিজের মনে করেছিল। আর এটা সত্য কথা, জামিল ভাই যে উদাহরণ দিল, আমি ওই কথাটাই বলেছিলাম হাসিনা পালিয়ে যাওয়ার 3 দিন পরে, যে 72 থেকে 73 আপনি দেখেন ওই সময় দেশটা কীভাবে চলেছিল। আপনি কিভাবে আশা করছেন যে এরকম একটা বড় পরিবর্তনের পরে সব কিছু একদিনে ঠিক হবে না। তবে আমাদের মূল দেখার বিষয়টা হচ্ছে যে আমরা চেষ্টাটা করছি কিনা, মানে আমাদের সরকারের প্রত্যেকটা বিভাগ চেষ্টা করছে কিনা, এবং সরকার নিজেরা ইচ্ছাকৃত কোনো অন্যায় কাজে জড়াচ্ছে কিনা। যদি সেটা হয় তাহলে আপনারা বলবেন। পাশাপাশি ডেফিনেটলি আমাদের সরকারের যে কোনো বিভাগের ভুল দেখলে তো বলবেন, এবং আমি যতদূর জানি, আমার সরকারকে আমি যতদূর বুঝি, আমরা আমাদের ভুল দ্রুত সংশোধন করে নিতে আমাদের মিনিমাম লজ্জা নেই। ভুল হলে বলতে লজ্জাটা কি? ইয়েস, আই উইল কারেক্ট মাই সেলফ।